হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি বানাবো চিকেন স্যুপ। কিভাবে বানাবো সেটাই আজকের ব্লগে থাকছে, তাই তোমরা ব্লগটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল, আর তারপরে ভালো করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে। এই যে দেখো, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেবো। তো আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, অনেকে আবার সেদ্ধ করে তারপর চিকেনগুলোকে ছাড়িয়ে নেয়, তো আমি সেরকম করিনি, আমি হালকা একটু তেলে ভেজে নিলাম। তো এই যে জল দিয়ে দিচ্ছি, জলটা সেই পরিমাণেই দেবে যেই পরিমাণে তোমরা স্যুপটা বানাবে। তো আমি যেই পরিমাণে স্যুপ বানাবো সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম, আর তারপরে কেটে রাখা গাজর আর বিনসের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এরপর দিয়ে দেবো লবণ। সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তো এই যে দেখো, লবণ দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো আমি ডিম। ডিমের শুধু সাদা অংশটা আমি দিচ্ছি, কুসুমটা কিন্তু দিচ্ছি না। আর ডিমটা যখন দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করতে থাকছি, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই দেখো, আমি অল্প অল্প করে ঢালছি কড়াইতে, আর এক হাতে আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। তো যাই হোক, ডিমটা দেওয়ার পরে তোমরা দেখতেই পারছো কীরকম লাগছে দেখতে। তো এই যে বেশ একটা সাদা সাদা হয়ে গেল ওপরটা। তো ডিম দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো বাটার। তো একটুখানি বাটার আমি দিয়ে দিলাম, তারপরে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, আর তারপরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, যেটা আমি গুলিয়ে রেখেছি জলে। তো এই দেখো, অল্প পরিমাণে গুলিয়ে রেখেছিলাম 1 চামচ মতো, সেটা আমি দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া এই জন্যই যাতে স্যুপটা একটু গাঢ় হয়, না হলে জলের যে পাতলা ভাবটা সেটা থেকে যাবে। তারপর শেষে আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। দেখো, স্যুপটা কি সুন্দর একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে। তো এই যে স্যুপ হয়ে গেছে রেডি। কীরকম লাগছে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।